হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভা। আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিন এই ব্লগটি শেয়ার করছি, ঘড়িতে তখন প্রায় সকাল 7টার মতো বাজে, আর বারটি ছিল শুক্রবার। বাড়িতে ছিল কার্তিক পুজো, আর এই ব্লগটি হচ্ছে কার্তিক পুজোর আগের দিনের একটি ব্লগ, তাই কম বেশি অনেক কিছু কাজ থাকে, তো সেটাই আর কি আগের দিন কমপ্লিট করে নেওয়া হয়। তো সেই হিসেবেই আর কি কাজ কিছু করে নেওয়া হচ্ছে। তো কাজ কমপ্লিট করে নিচে আসলাম, ততক্ষণে আমাদের বাগানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু শীতের আমেজ পড়ে গেছে, তো কম বেশি আমরা সকলেই কিন্তু ফুল ভালোবাসি, তো সেই কারণেই ফুলের বাগান রেডি হচ্ছে। আর এটি হচ্ছে আমাদের বাড়ির মিনি। আর এদিকে সকালবেলা মাঝে মধ্যে যে খাবারটা আমি খেয়ে থাকি, সেটাই এখন তার প্রস্তুতি পর্ব চলছে। আর সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ আগামীকাল বাড়িতে যেহেতু কার্তিক পুজো বা অন্যান্য পুজো হলে কিছুদিন আগে থেকেই আমরা খুব ব্যস্ততার মধ্যেই আমাদের সময় কাটে। আর যেহেতু পরের দিন কার্তিক পুজো, সেহেতু তো অনেক কিছু কাজ করতে হবে, তো সেই সব কাজগুলো যতটা সম্ভব আগের দিন করে নিতে হবে আমাদের। যেহেতু আমি আগে ব্লগ করতাম না, এখন আমি করি। আর গত 2 বছরের কোনো ব্লগ মানে কার্তিক পুজো সংক্রান্ত ব্যাপার নিয়ে শেয়ার করতে পারিনি, যেহেতু আমার এই সেক্টরে আসা কিছু বছর নয়, কিছু মাসের ব্যাপার। তো সেই জন্য এই বছর সুযোগ পেয়েছি কার্তিক পুজো উদযাপনের কিছুটা পর্ব তোমাদের সাথে শেয়ার করার। আর এই প্রথম আমি এই ব্লগের মাধ্যমে কিছুটা কার্তিক পুজোর কাজ গুছিয়ে রাখা কিছুটা শেয়ার করতে পারবো, আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ব্লগে। আর আমার এই নিয়ে যেহেতু 3য় বছর, আর গত 2 বছরের ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বা পারবো না, সেটা সম্ভবও নয়, কারণ যেহেতু এই প্রথম আমি এই সেক্টরে প্রথম এসেছি ব্লগে। আর কাদের বাড়িতে পুজো হলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর কাদের বাড়িতে কত বছরের পুজো হচ্ছে এই কার্তিক পুজো, তো আশা করি সেটাও কমেন্ট সেকশানে জানাবে। সকালের দিকে 10টার সময় কি খাওয়া হবে তার জন্য একটু আলু কাট করা হচ্ছে। আর দুপুরেও রান্না কিছু করব। দুপুরের শ্যুট তোমাদের সাথে কিছু নেওয়া হয়নি, মানে ক্যামেরাবন্দি কিছু করা হয়নি। জলখাবারে কি খাওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করা হবে। আর জলখাবারে খুব তাড়াতাড়ি একটা খাবার বানিয়ে নিতে হবে আমাকে। শুধু ফুলবাগানে কাজ হচ্ছে তা নয়, আমাদের বাড়ির পিছনেও একটু কাজ বাকি ছিল, সেই কাজটা হচ্ছে। আর বাড়িতে যেহেতু কেউ নেই, আমাকে সব কাজটাই দেখতে হবে, আর এদিকেও ক্যামেরা বন্দি করতে হবে। সব কিছু মিলেমিশে অনেকটাই কাজের চাপ, দেখে তো বুঝতেই পারছো। সবজিগুলোকে এখন সিদ্ধ করতে দেওয়া হচ্ছে একসাথেই, কারণ জলখাবারে একটু নিরামিষ চাউমিন হবে বিভিন্ন রকম সবজি দিয়ে। তো হাতের কাছে যেটুকু সবজি ছিল সেই সবজি দিয়েই আজকে নিরামিষ চাউমিনটা তৈরি করা হচ্ছে। চলো তবে তোমাদের সাথে আমার ইউটিউবের একটু অভিজ্ঞতা শেয়ার করি। এই কিছু মাসে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে বা তৈরি হয়েছে, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমি চাইলেও কিন্তু টেক চ্যানেলের মতো তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করতে পারবো না, তবে তোমরা কিন্তু টেক চ্যানেল ফলো করতে পারো, তোমাদের অনেক কিন্তু উপকারে আসবে। কারণ এটা তো আমার ডেলি ব্লগের একটি চ্যানেল, সমস্ত চ্যানেলেরই একটি করে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকে। তো তোমাদের সাথে যদি সব কিছু তথ্য টেক চ্যানেলের মতো শেয়ার করি, তো আমার চ্যানেলটার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তবে ভিডিওটা কোথাও স্কিপ করো না। আশা করি তোমাদের আমি যেটুকু কথা বলছি যদি একটু বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের সত্যিই উপকারে আসবে। তবে এর আগেও আমি কিন্তু একটি ব্লগে হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছিলাম, সেটাও ডেলি ব্লগ হিসেবেই ছিল। তো যাই হোক, সেই ব্লগে কিছু কথা শেয়ার করা আছে, তো তোমরা কিন্তু আগে অতি অবশ্যই সেই ব্লগটা দেখার চেষ্টা করো। তো প্রথমেই বলি, তোমাকে প্রথমে বুঝতে হবে তোমার দর্শক কী ধরনের তোমার কাছ থেকে একটা ভিডিও চাইছে। মানে আমিও যখন প্রথম সদস্য ছিলাম এই প্ল্যাটফর্মে, আমিও তখন প্রথমে কিন্তু বুঝে উঠতে পারিনি। আমার বেশ কিছু মাস সময় লেগে গিয়েছিল, মানে আমার কাছ থেকে আমার দর্শকরা কী ধরনের ভিডিও আশা করছে। তারপর যখন আমি বুঝতে পারলাম যে আমার এই ধরনের ভিডিও করলে আমার দর্শকেরা সেটা পছন্দ করবেন, তো সেই সূত্রে আমি কিন্তু তখন এই ধরনের ভিডিও তৈরি করতে শুরু করি। আর তারপর আজকে আমি এই জায়গায় আসি। তো তোমাদেরকেও প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে তোমার দর্শক তোমার কাছ থেকে কী আশা করছে, তারপরেই তুমি ভিডিও তৈরি করো। তারপর দেখো তোমার চ্যানেলটা আস্তে আস্তে খুব সুন্দর একটা জায়গায় পৌঁছাচ্ছে।
আর আমি কিন্তু ইউটিউবে হঠাৎ করে আসিনি, আমিও কারোর না কারোর ডেলি ব্লগ দেখে আমার সেটা ভালো লেগেছিল বা আমিও করতে পারি এই চিন্তা ভাবনাটা নিয়ে তারপর কিন্তু আমি আস্তে আস্তে এই চ্যানেলটা ওপেন করি। তো করার পর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অতি অবশ্যই তোমাদের ভালোবাসা পেয়ে। আর অনেকে হয়তো সত্যিই ভাবছো যে এই প্ল্যাটফর্মে আসবো, এসে হয়তো কিছু করতে পারবো না, তবে হ্যাঁ, একদিনে কিন্তু সব কিছু করা সম্ভব না, ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য রেখে সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। আর যাই হোক, সমস্ত আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটা ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি উপকারে আসে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, সেটা জানাতে কিন্তু ভুলে যেও না। আর এদিকেও কিন্তু আমার জলখাবার মোটামুটি রেডি হয়ে গেছে, এই দেখো। তো এখন সমস্ত সবজিগুলো ভাজা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তারপর সেই সবজি দিয়ে চাউমিনটা ভেজে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ চাউমিন, একটু ঘি আর গরম মশলা দিয়ে লাস্টের দিকে নামাবো। কিন্তু আমি খুব একটা নিরামিষ চাউমিন পছন্দ করি না, অনেকেই পছন্দ করে, তবে আমি একটু ঘি আর গরম মশলা দিই নিরামিষ চাউমিনের ক্ষেত্রে। তো এই দেখো, এটা প্রথম। আর এইবার তো সম্পূর্ণ কমপ্লিট করলাম, মানে আমি দুটো ধাপে চাউমিনটা রেডি করলাম। আর এই দেখো, মোটামুটি সবটাই এখানে রয়েছে। এবার আমরা এটা খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে এখন এসেছি উপরেতে। তো এই যে আমার গাছগুলো অবস্থা খুব একটা ভালো ছিল না, অনেক দিন যত্ন নেওয়া হয়নি সময়ের অভাবে। তো এই কাকু এসে সেদিন কিন্তু আমার সমস্ত গাছ ঠিক করে দিয়ে গেছে, ভীষণ অভিজ্ঞ ব্যক্তি একটা। আমি গাছ সংক্রান্ত ব্যাপারে এনার কাছ থেকে অনেক কিছুই জানার চেষ্টা করছিলাম। তো একটার পর একটা আমি প্রশ্ন করছিলাম, উনি ওনার মতো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এনার কথা, কিংবা গাছ সংক্রান্ত ব্যাপারে সমস্ত সমস্যার সমাধান আমি এনার কাছ থেকে পেয়েছি। আর আমি খুব গাছপালা পছন্দ করি, তার সাথে আমার বড়মাসও খুব গাছপালা পছন্দ করে। আর শীতকালে অনেক রকমের ফুল ফল সবজি তো গাছপালা বসানো হয়ে থাকে। আর তো আমরা যেহেতু কর্মসূত্রে সকলেই ব্যস্ততার মধ্যে দিন কাটাই, তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবসময় নিজেদের দেখাশোনা করা। গাছকে যেহেতু ভালোবাসি, তো সেই জন্য এই সাহায্য নেওয়া, মানে ওনার কাছ থেকে। আর তো যাই হোক, সেই জন্যই শীতে বসানো হচ্ছে সমস্ত রকম গাছপালা। আর এইদিকে দেখো কেতু বাবা, আমি যখন নিচেই নামছিলাম, তো যাই হোক এসে গেছে। আর এইদিকে আরও অনেক কিছু গাছ বসানো হবে, তারই একটা প্রস্তুতি পর্ব চলছে। আর দুপুরের পর কিন্তু একদম সন্ধ্যার দিকে ক্যামেরা অন করেছিলাম। এইদিকে নারকেল নাড়ু তো হচ্ছে, ক্ষীরের নারকেল নাড়ু, তো নারকেল দিয়ে ক্ষীর দিয়ে বানানো হচ্ছে পুজো উপলক্ষে, আগেই বলেছিলাম। তো একদম সন্ধ্যার দিকেই আবার ক্যামেরাটা অন করেছিলাম। তো আজ এই অবধি, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্বে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই পাশে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো চলো আজ তাহলে টাটা, দেখা হচ্ছে খুব